হযরত দানিয়াল আলাইসাল্লাম এর বিবরণ। ইবন আবিদ দুনিয়া আবদুল্লাহ ইবন হুজাইল থেকে বর্ণনা করেন যে বুখতনসর দুইটি সিংহ ধরে একটি কূপের মধ্যে নিক্ষেপ করে এবং নবী দানিয়ালকে এনে ওই দুটি সিংহের মধ্যে ছেড়ে দেয়, কিন্তু সিংহ দুটির তার উপর কোনরূপ আক্রমণ করেনি। তিনি দীর্ঘক্ষণ সেখানে স্বাভাবিকভাবেই অবস্থান করার পর মানুষের জৈবিক চাহিদা অনুযায়ী তার খাদ্য পানীয়ের প্রয়োজন দেখা দেয়। তখন আল্লাহ ওহির মাধ্যমে নবী আরমিয়াকে দানিয়েলের জন্য খাদ্য পানীয় প্রস্তুত করতে বলেন। তিনি বলেন, হে আমার প্রতিপালক, আমি থাকি বাইতুল মুকাদ্দাস এলাকায়, আর দানিয়েল আছেন সুদৃঢ় ইরাকের বাবিল শহরে। সেখানে আমি কিভাবে খাদ্য পানীয় পৌঁছাবো? আল্লাহ বলেন, হে আরমিয়া, আমি তোমাকে যা আদেশ করেছি তুমি তাই করো। প্রস্তুতকৃত খাদ্য সামগ্রী সহ তোমাকে সেখানে পৌঁছিয়ে দেওয়ার ব্যবস্থা শীঘ্রই আমি করছি। আরমিয়া আলাইসাল্লাম খাদ্য তৈরি করলেন। তারপর এমন একজনকে প্রেরণ করা হলো যিনি খাদ্য পানীয় সহ আরমিয়াকে উক্ত কূপের পাড়ে পৌঁছিয়ে দিলেন। দানিয়েল ভিতর থেকে জিজ্ঞাসা করলেন, এখানে কে? আরমিয়া আলাইসাল্লাম নিজের পরিচয় দিয়ে বললেন, আমি আরমিয়া। দানিয়েল আলাইসাল্লাম বললেন, কেন আপনি এখানে এসেছেন? আরমিয়া আলাইসাল্লাম জানালেন, আপনার প্রভু আমাকে আপনার নিকট পাঠিয়েছেন। দানিয়েল আলাইসাল্লাম বললেন, তাহলে আমার প্রভু আমাকে স্মরণ করেছেন? আরমিয়া বললেন, জি হ্যাঁ। তখন বলে উঠলেন, সমস্ত প্রশংসা সেই আল্লাহর, যাকে কেউ স্মরণ করলে তিনি তাকে ভুলেন না। সমস্ত প্রশংসা সেই আল্লাহর, যাকে কেউ আহ্বান করলে তিনি সেই আহ্বানে সাড়া দেন। সমস্ত প্রশংসা সেই আল্লাহর, যার প্রতি কেউ নির্ভরশীল হলে তিনি তাকে অন্যের দিকে ঠেলে দেন না। সমস্ত প্রশংসা সেই আল্লাহর, যিনি উত্তম কাজের উত্তম বিনিময় দান করেন। সমস্ত প্রশংসা সেই আল্লাহর, যিনি ধৈর্যের বিনিময়ে মুক্তি দান করেন। সমস্ত প্রশংসা সেই আল্লাহর, যিনি আমাদেরকে বিপদ থেকে উদ্ধার করেন। সমস্ত প্রশংসা সেই আল্লাহর, যিনি আমাদের বিশ্বাস ও কর্মোদ্যম শিথিল হয়ে পড়লে দৃঢ়তা দান করেন। সমস্ত প্রশংসা সেই আল্লাহর, যিনি আমাদের সকল উপায় শেষ হবার পর একমাত্র ভরসাস্থল। ইউনুস ইবন বুকায়ুর আবুল আলিয়া থেকে বর্ণনা করেন। তিনি বলেন, আমরা যখন তুস্তর শহর জয় করি তখন হরমুজার বাড়িতে একটি খাটের উপর একটি মৃতদেহ দেখতে পাই। তখন লাশের শিয়রের কাছে একটি আসমানি কিতাব। আমরা তা নিয়ে আসি এবং হযরত ওমর ইবনুল খাত্তাবকে দেখাই। তিনি হযরত কাবকে ডেকে তার দ্বারা তা আরবিতে অনুবাদ করান। আবুল আলিয়া বলেন, আরবের মধ্যে আমি সর্বপ্রথম ওই কিতাবখানার অনুদিত কপি পাঠ করি, যেখানে আমি কুরআন পাঠ করে থাকি। খুলদ ইবন দিনার বলেন, আমি আবুল আলিয়াকে জিজ্ঞাসা করলাম, তাতে কি লেখা ছিল? তিনি বললেন, তাতে লিখিত ছিল তোমাদের কর্মকাণ্ড, ঘটনাবলী, কথাবার্তা ও পরবর্তীকালে ঘটিতব্য সার্বিক অবস্থা। আমি বললাম, আপনারা সেই লোকটিকে কি করলেন? তিনি বললেন, আমরা দিনের বেলা 13টি কবর খুঁড়লাম এবং রাত্রিকালে একটি কবরে তাকে দাফন করে সব কয়টি কবর একই রূপ করে দিলাম। এই অবস্থা করলাম যাতে সাধারণ লোক তার কবরের সন্ধান না পায় এবং কবর খুঁড়ে না ফেলে। বর্ণনাকারী জিজ্ঞাসা করলেন, মানুষ তার কাছে কি প্রত্যাশা করে? আবুল আলিয়া বলেন, বৃষ্টি বর্ষণ বন্ধ হয়ে গেলে লোকজন এই খাট নিয়ে ময়দানে এসে বৃষ্টি কামনা করত এবং এর ফলে বৃষ্টিপাত হতো। তিনি জিজ্ঞাসা করলেন, এই মৃত লোকটিকে জানেন কে? আবুল আলিয়া বললেন, তার নাম দানিয়েল বলে শোনা যায়। রাবি পুনরায় জিজ্ঞাসা করেন, তিনি কত বছর পূর্বে মৃত্যুবরণ করেছেন? আবুল আলিয়া বলেন, 300 বছর পূর্বে। রাবি পুনরায় জিজ্ঞাসা করলেন, এই সময়ের মধ্যে তার মৃতদেহের কোনো পরিবর্তন হয়েছিল কি? আবুল আলিয়া বললেন, না, তবে মাথার পেছনের দিকের কয়েকটি চুলের পরিবর্তন হয়েছে মাত্র। নবীদের দেহ মাটিতেও পচে না, জীবজন্তুও খায় না। এই ঘটনাটি আবুল আলিয়া থেকে বিশুদ্ধ সনদে বর্ণিত হয়েছে। তবে তার মৃত্যু তারিখ যদি 300 বছর পূর্বে হওয়া সঠিক হয় তাহলে তিনি নবী নন।
এবং কোনো পুণ্যবান ব্যক্তি হবেন। কেননা সহিহ বুখারী শরীফের বর্ণনা অনুযায়ী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও ঈসা ইবনে মারিয়ামের মধ্যে অন্য কোনো নবীর আগমন ঘটাননি। আর এই দুই নবীর মধ্যবর্তী সময়ের ব্যবধান ৪০০ বছর, কারোর মতে ৬০০ বছর, কারোর মতে ৬২০ বছর। কোনো কোনো লেখক ওই ব্যক্তির মৃত্যু ৮০০ বছর পূর্বে হয়েছিল বলে উল্লেখ করেছেন। ঐতিহাসিক মতে দানিয়েলের মৃত্যু প্রায় এই সময়ই হয়েছিল। এই হিসাব অনুযায়ী মৃত ব্যক্তি দানিয়েলও হতে পারে, বা অন্য কোনো নবীও হতে পারেন, কিংবা কোনো নেককার লোকও হতে পারেন। তবে দানিয়েল হওয়ার সম্ভাবনাই অধিক, কেননা দানিয়েল নবীকেই পারস্য সম্রাট ধরে নিয়ে বন্দি করে রেখেছিল। আবুল আলিয়া থেকে সহিহ সনদে বর্ণিত হয়েছে যে মৃত ব্যক্তির নাক ১ বিঘত লম্বা ছিল। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বিশুদ্ধ সূত্রে বর্ণিত হয়েছে যে তার নাক ১ হাত লম্বা ছিল। এই দিকে লক্ষ্য করলে বলা যেতে পারে যে এই লাশ বহু পূর্বের, দূর অতীতের কোনো নবীর লাশ। আবু বকর ইবন আবিদ দুনিয়া তার রচিত কিতাবু আহকামিল কুবুর গ্রন্থে আবুল আশআসের বরাতে লিখেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নবী দানিয়াল আল্লাহর নিকট দোয়া করেছিলেন যে তার দাফন কার্যে যেন উম্মতে মুহাম্মাদির হাতে সুসম্পন্ন হয়। পরবর্তীকালে আবু মুসা আশআরির হাতে তুসতর নগরী বিজিত হলে তার লাশ একটি সিন্দুকের মধ্যে দেখতে পান। এই সময় তার দেহের শিরা ও কাঁধের মোটা রগ দুটি নড়াচড়া করছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, যে ব্যক্তি দানিয়ালের লাশ শনাক্ত করিয়ে দেবে তাকে জান্নাতের সুসংবাদ দিবে। হারকুস নামক এক ব্যক্তি দানিয়ালের লাশ শনাক্ত করেছিলেন। আবু মুসা রাদিয়াল্লাহু আনহু হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুকে এই বিষয়ে অবহিত করেন। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু পত্র মারফত তাকে জানান যে দানিয়ালকে ওখানে দাফন করো এবং হারকুসকে আমার নিকট পাঠিয়ে দাও, কেননা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জান্নাতের সুসংবাদ দান করেছেন। বর্ণিত সূত্রে হাদিসটি মুরসাল এবং এর বিশুদ্ধতার ব্যাপারে সন্দেহের অবকাশ রয়েছে। ইবন আদ-দুনিয়া আম্বাসা ইবন সাইদ থেকে বর্ণনা করেন যে আবু মুসা মৃত দানিয়েলের সাথে একখানা আসমানি কিতাব, চর্বি ভর্তি একটি কলস, কিছু সংখ্যক দিরহাম ও একটি ব্যবহৃত আংটি পান। এরপর হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুকে এই সম্পর্কে অবহিত করে আবু মুসা পত্র লেখেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু চিঠির মাধ্যমে আবু মুসাকে জানান, আসমানি কিতাবখানা আমার নিকট পাঠিয়ে দাও, চর্বির কিছু অংশ আমাদের মধ্যে পাঠাও এবং অবশিষ্ট অংশ থেকে আরোগ্য লাভের জন্য মুসলমানদেরকে তোমার পক্ষ থেকে ব্যবহার করতে দাও, আর দিরহামগুলো তাদের মাঝে বন্টন করো এবং আংটিটি তুমি ব্যবহার করো। ভিন্ন সূত্রে ইবন আবিদ দুনিয়া থেকে বর্ণিত আবু মুসা রাদিয়াল্লাহু আনহু যখন দানিয়েলের লাশ পেলেন, তখন তিনি তা জড়িয়ে ধরেন এবং চুম্বন করেন। তারপর তিনি হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুকে এই বিষয়ে অবহিত করেন এবং জানান যে তার লাশের সাথে প্রায় 10,000 দিরহাম মূল্যের ধন সম্পদ পাওয়া গিয়েছে। বিভিন্ন লোক তার থেকে ধার নেয় এবং পরে ফেরত দিয়ে যায়। কেউ ফেরত না দিলে রোগে আক্রান্ত হয়। তার পাশে আতর ভর্তি একটি কৌটাও রয়েছে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু আবু মুসাকে জানান যে তাকে বরই পাতা মেশানো পানি দ্বারা গোসল করিয়ে কাফন পরিয়ে দাফন করো এবং তার কবরটি এমনভাবে গোপন রাখো যেন তার সন্ধান না পায়। মালামাল সম্পর্কে জানান যে সেগুলো বাইতুল মালে জমা করো, আতরের কৌটা পাঠিয়ে দাও এবং আংটিটি তুমি নিজে ব্যবহার করো। আবু মুসা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে যে তিনি নির্দেশক্রমে 4 জন বন্দী নদীর মধ্যে কাঁধ বাদ দিয়ে তার তলদেশ কবর খুলে সেখানে হযরত দানিয়েলের লাশ দাফন করে। পরে আবু মুসা রাদিয়াল্লাহু আনহু ওই 4 বন্দীকে ডেকে এনে হত্যা করে দেন। ফলে আবু মুসা আশআরি রাদিয়াল্লাহু আনহু ব্যতীত উক্ত কবরের সন্ধান জানার মতো আর কেউ অবশিষ্ট রইল না। ইবন আবুদ দুনিয়া আবু জিনাদ থেকে বর্ণনা করেন যে তিনি বলেছেন, আবু মুসা আশআরির পুত্র আবু বুরদার হাতে একটি আংটি দেখেছি যাতে দুটি সিংহ এবং সিংহদ্বয়ের মাঝে
জনৈক ব্যক্তির চিত্র অঙ্কিত রয়েছে, আর সিংহ দুটি ওই লোকটিকে জিহ্বা দ্বারা চাটছে। আবু বুরদা বলেন, এটি ওই লোকটির আংটি যাকে এই শহরের লোকে দানিয়েল নামে জানে। তাকে দাফন করার সময় আবু মুসা রাদিয়াল্লাহু আনহু তার নিজের কাছে তুলে রাখেন। আবু বুরদা বলেন, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু উক্ত জনপদের লোকজনের নিকট আংটিটি অঙ্কিত এই চিত্রের কারণ জানতে চাইলে তারা জানায়, দানিয়েলের আবির্ভাবকালে দেশের যিনি শাসনকর্তা ছিলেন তার নিকট জ্যোতিষী ও গণক দল এসে ভবিষ্যৎবাণী করে যে অমুক রাত্রে আপনার রাজ্যে এমন একজন শিশুর জন্ম হবে যে এই রাজ্যে বিপর্যয় সৃষ্টি করবে। রাজা বলেন, আল্লাহর কসম, ওই রাত্রে যদি শিশুর জন্ম হবে, যত শিশুর জন্ম হবে আমি তাদের সকলকে হত্যা করব। বাস্তবে রাজা তাই করল। অবশ্য শিশু দানিয়েলকে রাজার লোকজন সিংহপালের মধ্যে নিক্ষেপ করে চলে যায়, কিন্তু সিংহ তার কোনো ক্ষতি করল না, বরং দুটি সিংহ শিশুটিকে জিহ্বা দ্বারা চেটে সুস্থ রাখে। অতঃপর শিশুটির মাতা এসে সন্তানকে এই অবস্থায় দেখে সেখান থেকে উদ্ধার করে নিয়ে যান। এভাবে আল্লাহ দানিয়ালকে রক্ষা করেন এবং স্বীয় ইচ্ছা কার্যকরী করে। আবু মুসা রাদিয়াল্লাহু আনহু বলেন, ওই জনপদের লোকজন জানায় যে দানিয়েলের প্রতি আল্লাহর এই অনুগ্রহ স্মৃতিতে ধরে রাখার জন্য দানিয়েল তার আংটিটিকে নিজেকে সিংহদ্বারের চাটারত অবস্থায় চিত্রাঙ্কিত করে রাখেন। এই ঘটনার সূত্রটি হাসান পর্যায়ের। বিধ্বস্ত বাইতুল মুকাদ্দাস পুনর্নির্মাণ এবং বিক্ষিপ্ত বনি ইসরায়েলের পুনরায় একত্রিত হওয়ার বর্ণনা। এই প্রসঙ্গে আল্লাহর বাণী। অর্থ: অথবা তুমি কি সেই ব্যক্তিকে দেখনি যে এমন এক নগরে উপনীত হয়েছিল যা ধ্বংস স্তূপে পরিণত হয়েছিল? সে বলল, মৃত্যুর পর কিভাবে আল্লাহ একে জীবিত করবেন? তারপর আল্লাহ তাকে 100 বছর মৃত রাখলেন, পরে তাকে পুনরুজ্জীবিত করলেন। আল্লাহ বললেন, তুমি কতকাল অবস্থান করলে? সে বলল, একদিন অথবা একদিনের কিছু অংশ অবস্থান করেছি। তিনি বললেন, না, বরং তুমি 100 বছর অবস্থান করেছ। তোমার খাদ্য সামগ্রী ও পানীয় বস্তুর প্রতি লক্ষ্য করো, তা অবিকৃত রয়েছে, এবং তোমার গাধাটির প্রতি লক্ষ্য করো, কারণ তোমাকে মানবজাতির জন্য নিদর্শন স্বরূপ করব। আর অস্থিগুলোর প্রতি লক্ষ্য করো, কিভাবে সেগুলোকে সংযোজিত করি এবং গোশত দ্বারা ঢেকে দিই। যখন এই তার নিকট সুস্পষ্ট হলো, তখন সে বলে উঠল, আমি জানি না যে আল্লাহ নিশ্চয়ই সর্ববিষয়ে সর্বশক্তিমান। সূরা বাকারা এর 259 নম্বর আয়াত। হিশাম ইবন কলবি বলেন, অতঃপর আল্লাহ আরমিয়া নবীর নিকট ওহী প্রেরণ করে জানালেন যে আমি বাইতুল মুকাদ্দাসকে পুনরায় আবাদ করব, সুতরাং তুমি সেখানে যাও ও অবস্থান করো। নির্দেশ মতে আরমিয়া আলাইসাল্লাম সেখানে গেলেন এবং দেখলেন যে গোটা নগরী সম্পূর্ণরূপে ধ্বংস স্তূপে পরিণত হয়েছে। অবাক বিষয়ে তিনি ভাবলেন, সুবহানাল্লাহ, আল্লাহ আমাকে এই নগরীতে অবস্থান করার নির্দেশ দিয়েছেন এবং জানিয়েছেন যে তিনি একে পুনরায় আবাদ করবেন, কিন্তু তা কবে? এমন বিধ্বস্ত নগরীকে তিনি কতদিনে কিভাবে আবাদ করবেন? এসব চিন্তা করতে করতে তিনি ঘুমিয়ে গেলেন। তার সাথে ছিল একটি গাধা ও কিছু খাদ্যদ্রব্য। এই ঘুমের মধ্যে তার 70 বছর কেটে যায়। ইতোমধ্যে বুখতনসর ও তার মনিব সম্রাট লাহরাসের মৃত্যু হয়। লাহরাসের 120 বছর যাবৎ রাজত্ব করেছিলেন। তার মৃত্যুর পর তার পুত্র বাশতাবা সাব তার স্থলভিত্তিক হন। তারই রাজত্বকালে বুখতনসরের মৃত্যু হয়। বাশতাব সিরিয়া বা শাম সম্পর্কে অবগত হলেন যে দেশটি ধ্বংসস্তূপে পরিণত হয়ে আছে। সমগ্র ফিলিস্তিন হিংস্র শপথে ভরে গিয়েছে এবং মানুষের কোনো অস্তিত্ব সেখানে নেই। তাই তিনি সদয় হয়ে বাবিলে অবস্থানরত বনি ইসরায়েলদেরকে আহ্বান করে জানালেন, তোমরা যারা নিজেদের দেশে সিরিয়ায় ফিরে যেতে চাও, যেতে পারো। তিনি দাউদ বংশের একজনকে তাদের রাজা বানিয়ে বাইতুল মুকাদ্দাস সহ অন্যান্য মসজিদ পুনর্নির্মাণ করার নির্দেশ দেন। বনি ইসরায়েলরা তাদের রাজার সাথে আপন দেশ সিরিয়ায় চলে গেল এবং বাইতুল মুকাদ্দাস পুনরায় প্রতিষ্ঠা করল।
আল্লাহ তখন আরমিয়ার চোখ খুলে দিলেন। তিনি নগরীর আবাদ হওয়া দৃশ্যটি প্রত্যক্ষ করতে থাকলেন। এভাবে তার আরও ৩০ বছর কেটে যায়। ফলে পূর্ণ নির্দাকাল ১০০ বছর পূর্ণ হয় এবং তারপরে তিনি জাগ্রত হন। তিনি ধারণা করতে থাকেন যে তার নির্দাকাল কয়েক ঘন্টার বেশি হয়নি, অথচ নগরীকে তিনি দেখেছিলেন ধ্বংস ও বিধ্বস্ত, আর নিদ্রা থেকে জেগে এখন দেখতে পাচ্ছেন আবাদ নগরী হিসেবে। তার সহসা হয়ে উঠলেন, আল্লাহ সব কিছুই করতে পারেন। অতঃপর বনি ইসরায়েলরা তথায় বসবাস করতে থাকে। আল্লাহ তাদের রাজত্ব ফিরিয়ে দিলেন। এভাবে দীর্ঘকাল অতিবাহিত হয়। তারপর তারা বিভিন্ন দলে বিভক্ত হয়ে দ্বন্দ্ব কলহে লিপ্ত হয়। এই সুযোগে রোমান সম্রাট তাদের উপর আক্রমণ চালিয়ে তাদের দেশ দখল করে নেয়। রোমানীয় খ্রিস্টানদের শাসকাধীন থেকে বনি ইসরায়েলের শক্তি ও ঐক্য সংহতি কিছুই অবশিষ্ট থাকল না। ইবন জারির রহিমাহুল্লাহ তার ইতিহাস গ্রন্থে উক্ত ঘটনা এভাবেই বর্ণনা করেছেন। তিনি আরও লিখেছেন যে লাহরাসাব ছিলেন একজন ন্যায়পরায়ণ শাসক। প্রজাবর্গ, সামন্ত, রাজগণ, অধিনায়কগণ ও শহর নগর সবই ছিল তার অনুগত অজ্ঞাবহ। নগর তৈরি, নদী খনন ও সরাইখানা নির্মাণে তিনি ছিলেন অতিশয় বিজ্ঞ ও পারদর্শী। ১০০ বছরের ঊর্ধ্বে রাজ্য শাসনের পর দুর্বল ও ক্লান্ত হয়ে পড়লে আপন পুত্র বাশতাসবের নিকট ক্ষমতা ছেড়ে দিয়ে তিনি অবসর গ্রহণ করেন। বাশতাসবের আমলে সে দেশে মাজুসী ধর্মের বা অগ্নিপূজার উদ্ভব হয়। এই ধর্মের সূচনা করেন জারদাশদ নামক এক ব্যক্তি। তিনি নবী আরমিয়ার সঙ্গে থাকতেন। নবীর উপর কোনো এক কারণে তিনি রাগান্বিত হন। নবী তাকে অভিশাপ দেয়, ফলে জারদাশদ কুষ্ঠরোগে আক্রান্ত হয়। অতঃপর তিনি আজারবাইজানে গিয়ে বাশতাসবের সাথে মিলিত হন এবং তাকে নিজের উদ্ভাবিত মাজুসী ধর্মে দীক্ষিত করেন। এই ধর্ম গ্রহণ করার জন্যে বাশতাসব জনগণের উপর ভীষণভাবে চাপ সৃষ্টি করে। যারা স্বীকার করতে রাজি হয়নি তাদেরকে সেই পাইকারিভাবে হত্যা করে। বাশতাসবের পরে তার পুত্র বাহমান পারস্যের সম্রাট হয় এবং রাজ্য শাসনে যথেষ্ট খ্যাতি অর্জন করেন। বুখতনসর উপরিউক্ত ৩ জন সম্রাটের অধীনে আঞ্চলিক শাসনকর্তা ছিলেন এবং দীর্ঘ জীবন লাভ করেছিল। উপরিউক্ত ঘটনার বর্ণনার সারমর্ম হল, ইবন জারিরের মতে উক্ত জনপদের মধ্যে দিয়ে অতিক্রমকারী ব্যক্তি হলেন হযরত আরমিয়া আলাইহিসসালাম। কিন্তু ওহাব ইবন মুনাব্বি, আবদুল্লাহ ইবন উবাইদ প্রমুখ ঐতিহাসিকগণ হযরত আলী, আবদুল্লাহ ইবন সালাম, ইবন আব্বাস, হাসান কাতাদা, সুদ্দি, সুলাইমান ইবন বুরাইদা প্রমুখ থেকে বর্ণনা করেছেন যে উক্ত অতিক্রমকারী ব্যক্তি হযরত উজাওর আলাইহিসসালাম। শেষোক্ত বর্ণনার সূত্র উপরের মতের বর্ণনার সূত্রের অপেক্ষা অধিক শক্তিশালী এবং প্রথম যুগের ও পরবর্তী যুগের আলিমগণের অধিকাংশের নিকট বেশি প্রসিদ্ধ।